বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশে পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5 সরল সমীকরণ অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের অনুশীলনী 5-এর পাঠ্য বইয়ের যে বীজগণিতের যে অঙ্কগুলো আছে সরল সমীকরণ, এই প্রশ্নগুলো আমি আগের ক্লাসগুলোতে সমাধান করে দিয়েছি। এই জন্য এখন আমি এই অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করে তা সমাধান করে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে প্রথমে এই সৃজনশীল প্রশ্নটি পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি ধারাবাহিকভাবে এই সৃজনশীল প্রশ্নের ক, খ, গ সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি প্রথমে তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটি পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ধারাবাহিকভাবে সমাধান করে দেখাবো। প্রশ্ন: কোন সংখ্যার 5 গুণ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 20 বেশি হয়? ক নম্বর প্রশ্ন বলা হয়েছে সংখ্যাটি ফি হলে তথ্যের আলোকে সমীকরণটি গঠন করো। খ নম্বর প্রশ্ন সংখ্যা 3টি নির্ণয় করো, এবং গ নম্বর প্রশ্ন সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এবার আসো আমরা এই ক নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয় আমি তা বোর্ডে অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্ন ক, এখানে আমাদেরকে বলা হয়েছে সংখ্যাটিকে পি যদি হয় তাহলে এই উদ্দীপকের তথ্যের আলোকে একটি সমীকরণ গঠন করো। এখন আমাদেরকে এখানে সংখ্যাটি পি ধরার জন্য বলা হয়েছে, তাহলে আমরা লিখব, দেওয়া আছে ক নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে সংখ্যাটি পি, তাহলে আমরা লিখব দেওয়া আছে সংখ্যাটি পি। সংখ্যাটিকে আমরা পি ধরলাম। এবার বলছে এই সংখ্যাটির 5 গুণ, তাহলে আমরা লিখব সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ সমান পি গুণ 5, তাহলে 5 এর সাথে পি গুণ করলে হবে 5p। এবার বলা হয়েছে এই 5 গুণ থেকে 4 বিয়োগ, অর্থাৎ 5 গুণ হচ্ছে এই 5p, এই 5p থেকে 5 বিয়োগ, তাহলে আমরা লিখব সুতরাং 5 গুণ থেকে 5 বিয়োগ করলে, 5 গুণ থেকে এই 4 বিয়োগ করলে, তাহলে আমরা এখানে লিখব 5 গুণ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হবে বিয়োগফল সমান 5p - 4। এবার আমার প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটির 3 গুণ। এবার আমরা লিখব আবার সংখ্যাটির 3 গুণ, তাহলে সংখ্যাটির 3 গুণ, সংখ্যাটি হচ্ছে p, p এর 3 গুণ হচ্ছে p × 3, 3 এর সাথে p গুণ করলে হবে 3p। এবার আমাদেরকে প্রশ্ন বলছে সমীকরণটি গঠন করো, তাহলে আমরা প্রথম লিখি প্রশ্ন মতে উদ্দীপকে বলা হয়েছে, লক্ষ্য করো সংখ্যার 5 গুণ থেকে 4 বিয়োগ, এই 5 গুণ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 5p - 4। তাহলে সংখ্যাটির 5 গুণ থেকে 4 বিয়োগ করলে হবে 5p - 4। এই 5p - 4 এটা হচ্ছে বিয়োগফল। প্রশ্নে বলা হয়েছে এই বিয়োগফল সংখ্যাটির 3 গুণ, এই সংখ্যাটির 3 গুণ হচ্ছে 3p, অর্থাৎ এই 5p - 4 এই সংখ্যাটি হচ্ছে বেশি বা বড়, আর সংখ্যাটির 3 গুণ এই সংখ্যাটি হচ্ছে ছোট, অর্থাৎ বিয়োগফলটি বড়
আর 3p 3 গুণ এই সংখ্যাটি হচ্ছে ছোট। তাহলে আমাকে সমীকরণের মধ্যে যদি দুই দিক যদি সমান করতে হয়, যে দিক ছোট সেই দিকে আমাকে এই 20 যোগ করতে হবে। অর্থাৎ বিয়োগফল প্রশ্নে বলা হয়েছে বিয়োগফল হচ্ছে সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 20 বেশি, অর্থাৎ এই বিয়োগফলটা হচ্ছে 20 বেশি আর এই 3 গুণ হচ্ছে 20 কম বা ছোট। এই জন্য আমরা দুই দিক সমান করার জন্য যে দিকে কম আছে এই কমের দিকে আমরা 20 যোগ করে দুই দিক সমান করলাম। অথবা আমরা এভাবেও করতে পারি, যে দিকে 20 বেশি আছে সেই দিক থেকে আমরা 20 মাইনাসও করতে পারি, তাহলে এদিকে তখন আর 20 আমরা যোগ করব না। আমরা দুইভাবেই করতে পারবো। তাহলে এখানে আমাদের এই সমীকরণটি গঠন হলো। প্রশ্ন আমাদেরকে বলছে সমীকরণটি গঠন করো ক নম্বর প্রশ্নে। এখানে আমাদের ক নম্বর প্রশ্নটির সমাধান শেষ করলাম। এবার খ নম্বর প্রশ্ন বলছে সংখ্যাটি নির্ণয় করো। এবার আমরা এই ক এর প্রাপ্ত সমীকরণ থেকে আমরা এখানে লিখব খ নম্বর প্রশ্নের সমাধান শুরু করতেছি। আমরা লিখব ক হতে প্রাপ্ত সমীকরণ। তাহলে সমীকরণটি হচ্ছে 5p - 4 = 3p + 20। এবার এখান থেকে আমরা সমীকরণ করে p এর মান নির্ণয় করব। তাহলে 5p বাম দিকের সংখ্যা এটাকে বাম দিকে বসে নিলাম, ডান দিকে আছে +3p। সমাধান অঙ্কের নিয়ম অনুযায়ী বাম দিকের সংখ্যা ডান দিকে নিয়ে আসলে বা ডান দিকের সংখ্যা যদি আমরা বাম দিকে নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে ডান দিকে আছে +3p, এটাকে যখন আমরা বাম দিকে স্থানান্তর করব বা পক্ষান্তর করব তখন এটি হয়ে যাবে -3p। অনুরূপভাবে ডান দিকে এখানে 20 আছে, এটা বসাই নিলাম, বাম দিকে আছে এখানে -4, এই -4 থেকে যখন আমরা ডান দিকে নিয়ে যাব তখন এটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় +4 হবে। এই কাজটিকে বলা হয় পক্ষান্তর। এবার আমরা এখানে বিয়োগের কাজ করব। এই 5p থেকে 3p মাইনাস করলে থাকবে twice p, 20 এর সাথে 4 যোগ করলে হবে 24। এবার আমরা p এর মান বের করব। p এর মান বের করলে এই 2টা 24 এর নিচে আসবে, অথবা আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারি। তোমরা লক্ষ্য করো আমি এভাবে এই সমাধানটি p এর মানটা বের করতে পারি। 2p/2 = 24/2, অর্থাৎ আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে 2 দ্বারা ভাগ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে p এর মান নির্ণয় করা। তাহলে এখানে আছে twice p, আমাকে এখানে 2টা তুলে নিতে হবে। তাহলে কিভাবে তুলব? আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করব। এই 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে p। এখন বাম দিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে একই সংখ্যা অর্থাৎ 2 দ্বারা ডান দিকে ভাগ করতে হবে। তাহলে 24 কে 2 দ্বারা ভাগ করলে 12, p এর মান 12। আমরা এইভাবেও p এর মান বের করতে পারি, অথবা এইভাবেও p এর মানটি নির্ণয় করতে পারি। তাহলে p = 2টা নিচে আসবে, 24 কে 2 দ্বারা ভাগ করলে হবে 12। সুতরাং p = 12। প্রশ্ন আমাদেরকে বলছে সংখ্যাটি নির্ণয় করো। আমরা এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করা ছিল যে সংখ্যাটি হচ্ছে p, তাহলে এখানে আমরা p এর মান 12 পাইলাম। সুতরাং সংখ্যাটি 12। এটি হচ্ছে আমার এই খ নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান শুরু করব। তোমরা মনোযোগ সহকারে বোর্ডের অঙ্কটি লক্ষ্য করো। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে সংখ্যা 3টি, সংখ্যাটি অর্থাৎ ক্ষয়ের প্রাপ্ত সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি এখন এই গ নম্বর প্রশ্নটির সমাধান শুরু করতেছি। এখানে বলছে সংখ্যাটি, তাহলে আমরা খ নম্বর হতে অর্থাৎ খ হতে প্রাপ্ত সংখ্যাটি লিখব। আমরা খ হতে প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে 12। এবারে 12 সংখ্যাটি বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি।
তাহলে এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো, যেমন তোমাদের শ্রেণীর রুল 1, রুল 1 এর পর হয় রুল 2, রুল 2 এর পর হয় রুল 3, অর্থাৎ রুল 1 এর থেকে রুল 2 সংখ্যাগত দিক থেকে 1 বড় অর্থাৎ 1 বেশি, আবার রুল 3 থেকে রুল 2 থেকে রুল 3 আরো 1 বেশি, রুল 3 থেকে রুল 4 আরো 1 বেশি, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে পরবর্তী সংখ্যা 1 হারে বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা দেখব যেহেতু এখানে আমাদেরকে ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখব, মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা x, প্রথম সংখ্যাকে আমরা x ধরলাম। তাহলে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে এই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 1 বৃদ্ধি পাবে। অনুরূপভাবে তৃতীয় ক্রমিক সংখ্যা হবে এর দ্বিতীয় সংখ্যা হচ্ছে x প্লাস 1, তৃতীয় সংখ্যাটি হবে এই দ্বিতীয় সংখ্যা থেকে আরো 1 বৃদ্ধি পাবে। তাহলে এখানে x বসে নিলাম, 1 প্লাস 1 যোগ করলে হবে 2। তাহলে আমরা এখানে তিনটি ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। প্রথম সংখ্যা হচ্ছে x, দ্বিতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে x প্লাস 1 এবং তৃতীয় ক্রমিক সংখ্যা হলো x প্লাস 2। এখন প্রশ্ন আমাদেরকে বলছে এই তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি হচ্ছে এই 12, অর্থাৎ ক্ষয়ের প্রাপ্ত সংখ্যাটির সমান। তাহলে এবার আমরা এখানে সমীকরণ গঠন করি। প্রশ্ন মতে এই প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে x প্লাস দ্বিতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে x প্লাস 1 প্লাস তৃতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে x প্লাস 2। এই তিনটি সংখ্যা আমরা যোগ করলে তিনটি সংখ্যার যোগফল হবে এই 12 এর সমান। এখানে একটা সমীকরণ গঠন করলাম, এই সমীকরণ থেকে আমরা সমাধান করে x এর মান নির্ণয় করব। তাহলে আসলে আমরা x এর মানটা নির্ণয় করি। এখানে আছে প্লাস x একটি, এখানেও প্লাস x একটি, এখানেও প্লাস x একটি, এই তিনটি x যোগ করলে হবে থ্রাইস x অর্থাৎ 3x। এখানে আছে প্লাস 1, এখানে আছে প্লাস 2, 1 এর সাথে 2 যোগ করলে হবে প্লাস 3 ইজ ইকুয়াল টু 12। এবার আমরা পক্ষান্তর করব। বাম দিকে এখানে আছে প্লাস 3, এই বাম দিকের এই প্লাস 3 কে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে থ্রাইস x ইজ ইকুয়াল টু এই 12, বাম দিকে আছে প্লাস 3, এটাকে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস 3। এই কাজকে বলা হয় পক্ষান্তর। এবার এখান থেকে আমরা বিয়োগের কাজ করে নিয়ে আগে 12 থেকে এই 3 বিয়োগ করলে হবে 9। এবার আমরা ক নম্বর প্রশ্নের মতো x এর মান বের করব এখানে। তাহলে 9/3, এই 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 বা x ইজ ইকুয়াল টু 3। তাহলে প্রশ্নে আমাদেরকে বলছে তিনটি ক্রমিক সংখ্যা। তাহলে তিনটি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম ক্রমিক সংখ্যা আমরা ধরেছিলাম x, x এর মান আমরা এখানে 3 পেয়ে গেছি। এবার আমরা লিখব সুতরাং প্রথম ক্রমিক সংখ্যা x, x এর মান আমরা এখানে পেয়েছি 3। দ্বিতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে এখানে x প্লাস 1, x এর মান 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 এবং তৃতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে x প্লাস 2, x এর মান 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। প্রশ্ন আমাদেরকে বলছে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা তিনটি ক্রমিক সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 5। সুতরাং আমরা লিখব বৃহত্তম সংখ্যাটি 5। এটি হচ্ছে আমাদের এই গ নম্বর প্রশ্নের আনসার। আমাদের এই গ নম্বর প্রশ্নটি শুদ্ধ হলো কিনা তোমরা সেটা নিজেও যাচাই করে নিতে পারো। এখানে তোমরা খেয়াল করো, প্রথম ক্রমিক সংখ্যা 3, দ্বিতীয় ক্রমিক সংখ্যা 4, তৃতীয় ক্রমিক সংখ্যা 5। তাহলে আমরা এই তিনটি সংখ্যা যোগ করি। 3 এর সাথে 4 যোগ করলে হবে 7, 7 এর সাথে 5 যোগ করলে হবে 12, অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 12। আমাদের খ নম্বর প্রশ্নে বলছে এই সংখ্যাটি অর্থাৎ খ নম্বর সংখ্যাটি যে সংখ্যাটি ছিল সেটাও ছিল আমাদের 12। তাহলে সংখ্যাটির সাথে আমাদের এই তিনটি ক্রমিক সংখ্যার
সংখ্যা অর্থাৎ 12-র সাথে 12 সমান হয়ে গেল। এতে বুঝো যে আমাদের অঙ্কটি শুদ্ধ। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের সরল সমীকরণের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দেখালাম। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। এই বাড়ির কাজটি হচ্ছে তোমাদের অনুশীলনের 5-এর উদাহরণ 11 নম্বর সৃজনশীল। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে উদাহরণ 11-র মধ্যে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটির অনুরূপ তোমরা এই প্রশ্নটি বাসায় করার চেষ্টা করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।